আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব, দেখো, সেকেন্ড সামেটিভের ক্লাস 9 এর মডেল কোশ্চেন পেপার 3 এর 5 দাগের থেকে অঙ্কগুলো। তো 5 দাগের দেখো, তোমাদের যে প্রথম 5 1 যে উপপাদ্যটা আছে সেটা তোমাদের বইতে পেজ নাম্বার 182 তে করে দেওয়া আছে, দেখে নেবে। 5 2টাও দেখো পেজ নাম্বার 124 এ আছে। আর এই যে 6 যে প্রয়োগটা আছে সেটা দেখবে পেজ নাম্বার 128 এ করে দেওয়া আছে। এরপর দেখো 7টা বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে দেখো আমরা এখন 7 নাম্বারটা করব। 7 নাম্বার করার জন্য সমদ্বিবাহু ত্রিভুজ একটা আঁকতে হবে যার দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি করে। তাহলে দেখো সাইডে আমি প্রথমে দুটো 8 সেমি, মানে একটাই 8 সেমি মাপের সরলরেখা আঁকলাম। 8 সেমি হলো। এবার এইখানে আমি একটা মোটামুটি 8 থেকে বড় মাপের একটা সরলরেখা আঁকলাম। এবার এইটার মধ্যে থেকে আমি 8 সেমি মাপের সরলরেখাটা কেটে নেব। দেখো এই হলো, সেখান থেকে এই কেটে নিলাম, ঠিক আছে। এবার অন্তর্ভুক্ত কোণ 30, মানে এই দিকে আমি একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। তার মানে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করলেই হয়ে যাবে। এই হচ্ছে 60 ডিগ্রি কোণ। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করব, মানে এর পুরো মাপটা নিয়েই হাফ করব। দেখো এই এখান থেকে বসিয়ে ওই মাপটাই, এই যে মাপটা দিয়ে কেটেছিলাম সেই মাপটাই এখানে একবার বসালাম, আবার এখান থেকে বসিয়ে এই কাটলাম, 30 ডিগ্রি হয়ে গেল। এবার এইখান থেকে টেনে দেব, এই হলো। এবার এই যে 8 সেমির মাপটা এটা আরেকবার নিয়ে নেব, নিয়ে সেই মাপটা এখান থেকে বসে এই কেটে দিলাম। তবে এই দুটো বাহু হয়ে গেল 8 সেমি, এর মাঝখানের কোণটা হলো 30 ডিগ্রি। এইবার এই দুটোকে জুড়ে দেব। এই হয়ে গেল আমার ত্রিভুজ। নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা হলো সি। এবার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। কি করে দেখো, সি বিন্দুতে বসালাম, অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে উপরে একবার নিচে একবার কাটলাম। আবার বি বিন্দুতে বসালাম, সেইটাই উপরে একবার নিচে একবার কাটলাম। এবার এইখান থেকে নিয়ে এইটার নাম দিলাম হচ্ছে ডি। এবার বিসি সমান্তরাল সরলরেখা আঁকবো। তো বিসি সমান্তরাল সরলরেখা এখান থেকে দেখো করছি, যদি করি এখান থেকে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, সেই সেম মাপের বৃত্তচাপ এই বিন্দুতে বসিয়ে এই কাটলাম। এইবার এই কোণের মাপটা নেব, কতটা কোণ হয়েছে দেখো, এই যে কোণটার যে মাপটা সেটা নিলাম, সেটা এই যে এখানে টাচ করেছে যে সরলরেখাটা সেখান থেকে বসিয়ে এইখানে কাটলাম। এইবার মানে একান্তর কোণ সমান করে আর করছি। এবার এখান থেকে এইদিকে টানলাম। এবার এই যে টাচ করছে এইটা হবে ডি, এটার নাম দিলাম হচ্ছে ই। হলো, যেহেতু আয়তক্ষেত্র তাহলে 90 ডিগ্রি হবে একটা কোণ, এটা 90 ডিগ্রি হলো। এবার ডিসির মাপটা নিয়ে নেব, ডিসির মাপটা নিলাম, ইতে বসালাম,
বসিয়ে এইখানে কাটলাম। এবার সি থেকে এটা জুড়ে দেব। এটার নাম হলো এফ। তাহলে এই ডি সি এফ ই এটা হচ্ছে আমার উদ্দিষ্ট আয়তক্ষেত্র হলো। তাহলে ত্রিভুজ চিত্রে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র CDEF অঙ্কন করা হলো। এবার দেখো 8 নাম্বার কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজাকার কার্ডের অন্তঃস্থ একটি বিন্দু থেকে 3টি বাহুর লম্ব অঙ্কন করা হয়েছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি, 10 সেমি এবং 11 সেমি। একটি সমবাহু ত্রিভুজাকার কার্ডের ক্ষেত্রফল কত? তাহলে দেখো জিনিসটা অ্যাকচুয়ালি কি। আট নাম্বার এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, না আঁকলে অঙ্কটা করা যাবে না। এই এ বি সি। এবার কি বলেছে, সমবাহু ত্রিভুজাকারের অন্তঃস্থ একটি বিন্দু থেকে লম্ব টানা হচ্ছে। এখান থেকে এই লম্ব টানা হলো, এই বাহুটার উপর লম্ব টানা হলো, এই বাহুটার উপর লম্ব, তার মানে এটা লম্ব বিন্দু, এটা হচ্ছে ও। এবার এখানে ত্রিভুজের কর্নার গুলোকে যোগ করে দিলাম। এই একটা, এই একটা, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটা হচ্ছে এফ। ঠিক আছে। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য is equal to x সেমি। সুতরাং এখানে তাহলে কি হবে, AB is equal to BC is equal to হচ্ছে AC, সবগুলো হচ্ছে x। ঠিক আছে। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে জানো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ সেমি হলো। এবার দেখো আরেকটা কি হতে পারে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে, ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল প্লাস AOC এর ক্ষেত্রফল প্লাস AOB এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। এবার দেখো এইটা মানে কি, √3/4 ইন্টু এক্স স্কোয়ার, এটা জানি। এবার BOC এর ক্ষেত্রফল মানে কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি মানে কত BC,
বিসি মানে কত, বিসি ইন্টু উচ্চতা মানে ওডি প্লাস হাফ ভূমি মানে কি এসি, এসি ইন্টু উচ্চতা মানে ওই প্লাস হাফ এওবি মানে এবি প্লাস ওই। এবার দেখো এই যে এইখানে বিসি এসি এবি সবগুলোর দৈর্ঘ্য এক্স, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু ওডি প্লাস হাফ ইন্টু এদিকে যা আছে তাই থাক, হাফ এক্স ইন্টু ওই প্লাস হাফ এক্স এটা সরি ইন্টু ইন্টু এটা হবে সরি এটা ও এফ, ও এফ। ঠিক আছে, এবার তাহলে দেখো √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু হাফ এক্সটা কমন গেল, পড়ে থাকছে কি ওডি ও ই আর হচ্ছে ও এফ। এবার দেখো √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো যে তিনটে লম্ব অঙ্কন করা হয়েছে তাদের দৈর্ঘ্য দেওয়া আছে 8, 10, 11। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 8 ধরি, এটাকে 10 ধরি, এটাকে 11 ধরি। ঠিক আছে, তাহলে এইখানে কি হবে হাফ ইন্টু এক্স ইন্টু 8 প্লাস 10 প্লাস 11। তাহলে এখান থেকে একটা এক্স কেটে গেল, এখান থেকে 2 আর 2 কেটে গেল, তাহলে এদিকে কি পড়ে থাকছে √3/2 এক্স ইজিক্যাল টু যোগফল 8 আর 1 9, 8 আর 1 হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 29। এখান থেকে তাহলে এক্স কি হচ্ছে দেখো 29 ইন্টু 2, 9 দুগুণে 18 8 হাতে রইল 1, 4 1 5, 58/√3। তাহলে এটা পেরোলো আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হবে, সুতরাং ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে ছিল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ওই যে ফর্মুলা ছিল দেখো এইটা এক্স স্কোয়ার, তার মানে 58/√3 এর হোল স্কোয়ার ইন্টু আরেকবার হবে এইটা বর্গ সেমি। একটা √3 কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে 29। ঠিক আছে, এবার এটা গুণ করে √3 দেখো 58 আর 29 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 8 নং 72, হাতে রয়েছে 7, 45 আর 7 52, 8 দুগুণে 16 6, হাতে 1, 10 আর 1 11। 2 8 6 1 এত বাই √3 1682 বাই হচ্ছে √3 এত বর্গ সেমি। অথবা যদি √3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও 1682 √3 বাই √3, এইটা হবে উত্তর। আর একটা গন্ডগোল হয়েছে দেখো, এইখানে 2 দিয়ে কেটেছে, একটা 2 থাকবে, এখানে একটা থাকবে 29, এইটা হবে না, 29 ইন্টু 29 হবে 9 9 81, হাতে হচ্ছে 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, আর এখানে 9 দুগুণে 18 8, হাতে রইল 1, 2 4 1 5, তার মানে এইটা 14 4 হাতে এই 841 বাই √3, সেটাকে যদি √3 দিয়ে ওপর নিচে গুণ করা হয় তাহলে 841 √3 বাই 3 বর্গ সেমি, এইটা হবে উত্তর।
এবার দেখো 9 বলেছে রামের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি হবে দেখো, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তাকার পথ পুরোটা মানে 2πr, আর ব্যাস মানে 2r। তাহলে 2πr আর 2r এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? এই 40 সেকেন্ডে যতটা পথ যায়, তাহলে 40 সেকেন্ডে কত যায় বার করতে হবে। 90 মিটার যেতে যায় হচ্ছে প্রত্যেক মিনিটে, তাহলে 60 মিনিট। 60 মিনিট মানে কত সেকেন্ড? এই সরি, প্রতি মিনিটে যায়, ভুল বললাম, 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যায় 90, 40 সেকেন্ডে কত যাবে বার করতে হবে। তাহলে 2πr আর 2r এর মধ্যে ডিফারেন্স হচ্ছে সেইটা। তাহলে দেখো, তাহলে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি ইকুয়াল টু 2πr একক, আর ব্যাস হচ্ছে 2r একক। রহিম 1 মিনিটে মানে 60 সেকেন্ডে যায় 90 মিটার। সুতরাং 1 সেকেন্ডে যায় 90/60, তাহলে 40 সেকেন্ডে যাবে 90/60 ইন্টু 40। তাহলে 0 0 কেটে গেল, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 3 90, 2 দিয়ে করলে 2, 60 মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? 2πr মাইনাস 2r ইকুয়াল টু হচ্ছে 60, কারণ বৃত্তাকার পথে দৌড়াতে যে সময় লাগবে ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড। এইটা তার মানে কমন যাচ্ছে 2r, পাই মানে 22/7 মাইনাস 1, মানে পাই থাকছে 60। তাহলে এখান থেকে 2r এটা বিয়োগ করলে 7, 22 মাইনাস 7 60। তাহলে 2r ইন্টু এটা বিয়োগ করলে 15/7। এখান থেকে আমাকে কি বার করতে হবে? মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, তার মানে 2rটাই বার করতে হবে। তাহলে 2r ইকুয়াল টু 60 ইন্টু এটা উল্টে যাচ্ছে 7/15, 4 7 28। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হবে 2r, মানে এইটা। ব্যাসার্ধ যদি চাইতো তাহলে 8টা বার করতাম, ব্যাস যেহেতু এইটা উত্তর। ঠিক আছে, এইবার দেখো পরে একটা আয়তলেখ অঙ্কন করতে দিয়েছে। আয়তলেখের জন্য একটা ছক করতে হবে। দেখো, প্রথমে বয়সটাকে আমরা শ্রেণী দিয়ে লিখব, আর লোক সংখ্যাটাকে লিখবো পরিসংখ্যা দিয়ে। যেহেতু গ্যাপ আছে দেখো 15 আর 16 মাঝখানে, তাই সেটাকে আমাদের শ্রেণীর সীমানাও একটা করতে হবে, তারপরে আমরা করতে পারবো। তার মানে আয়তক্ষেত্রের জন্য আমাদের 3টে ছক করতে হবে। তাহলে দেখো, প্রথমটা হবে শ্রেণী, তারপরে হবে হচ্ছে শ্রেণী সীমানা, তারপরে হবে হচ্ছে পরিসংখ্যা। শ্রেণীটা প্রথমে আছে 10 থেকে 15, তাহলে তারপরেরটা আছে দেখো 16 থেকে 21, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স 1। এবার সীমানা যখন করব 1/2 মানে হচ্ছে 0.5, এর থেকে 0.5 বিয়োগ করবো, এর থেকে 0.5 যোগ, তাহলে 9.5 থেকে 15.5। এটা হবে 15.5 থেকে
21.5, এটা আছে 8, এটা 14, এটা হবে 22 থেকে হচ্ছে দেখো 27, তার মানে 21.5 থেকে 27.5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আছে 28 থেকে 33, তার মানে এটা কি হবে 17 পয়েন্ট থেকে 33.5, এটা আছে 20, তারপরেরটা আছে দেখো 34 থেকে 39, তার মানে এইটা হবে 33.5 থেকে 39.5, এইটা হবে 6। এবার এই ছকটার আয়তলেখ তৈরি করব, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে একটা ছক কাগজ আমরা নিলাম, এইবার এই ছক কাগজটা এদিক বরাবর নিই, এক্স অক্ষ ওয়াই অক্ষ টানবো, দেখো এখান থেকে নিচ্ছি 9.5 থেকে শুরু হয়েছে দেখে তোমরা কিং করতে পারো, আবার নাও করতে পারো, একবারে ডাইরেক্ট অসুবিধা নেই। এই এটা হবে ওয়াই ড্যাশ, ওপরে ওয়াই, এটা হবে হচ্ছে এক্স ড্যাশ, ওপরে এক্স, এটা এক্স হবে, আর এখানে হবে ও। তাহলে এক ঘর সমান এক ঘর যদি নিই, এটা হচ্ছে 10, তাহলে 10-এর এখানে 10 আর 9-এর মাঝখানে হবে 9.5, 9.5 থেকে আছে দেখো 15.5, আমার শ্রেণী সীমানাগুলোই নিতে হবে, তার মানে এখানে হচ্ছে তোমার 5, 10, এটা 15.5 হবে, এইটা 15.5, তারপরে আছে দেখো 21.5, এইটা হবে 21.5, তারপরে হবে দেখো 27.5, 20 আচ্ছা ঠিক আছে 21.5, এটা হচ্ছে না, দেখো একটু ভুল করলাম, এটা হচ্ছে 20.5 করেছি, দেখো 15.5-এর পরে আসছে 21.5, এটা হচ্ছে 5, এটা 10, এটা 20, সরি এটা হচ্ছে 15, এটা 20, এটা 21.5 হবে এইখানে 21.5, এইটা। এরপরে আসছে দেখো, এরপরে আসছে 27.5, এটা 25, এটা 27, 27.5 হচ্ছে এইটা হলো। তারপরে হচ্ছে দেখো 33.5, এটা 30, এটা 33, 33.5 হচ্ছে এইটা হলো। তারপরে আছে দেখো 39.5, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 40 হলো। এইবার এখান থেকে প্রথমে আসবে পরিসংখ্যা হচ্ছে 8, এদিকে এক ঘর সমান একই নিচ্ছি, তার মানে এখান থেকে নিলে হচ্ছে এইটা 8, এইখান থেকে এই অবধি যাবে, তাহলে এই এখান থেকে এই এটা হলো 8, তারপরে পরিসংখ্যা আছে দেখো 14, এটা 10, এটা 15, তার মানে 14 যাবে এই এখান থেকে এই পর্যন্ত, এই আর এখান থেকে যাবে এই, তারপরে পরিসংখ্যা আছে দেখো 10, 10 মানে এইটা, তাহলে এখান থেকে যাবে হচ্ছে এই অবধি, এই হলো। তারপরে আছে দেখো 20, 20 মানে এইটা, এইখান থেকে
এই অবধি, এটা 10, এটা 20। হ্যাঁ, তারপরেরটা আছে দেখো 6, এটা 5, তার মানে এই অবধি যাবে, এইটা 6। হলো, এই হলো আমার আয়তলেখ। তা এইদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে শ্রেণী সীমানা। আর এদিকে হচ্ছে পরিসংখ্যা। এটা হচ্ছে পরিসংখ্যা হলো। এদিকে স্কেল হচ্ছে, এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা 20 হলো। বোঝা গেল? এবার আয়তক্ষেত্রের যে লেখাটা আছে, আগের প্রত্যেকটা স্কুলেই তো একই রকম লিখে দিয়েছি, সেই লেখাটাই হবে। তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো তোমরা শুধু এক্স অক্ষ বা শুধু ওয়াই অক্ষও লিখতে পারো, অথবা এটা লিখতে পারো এক্স ও এক্স ড্যাশ, যেমন এখানে দেখানো হয়েছে। এটাই বেটার হবে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ লিখতে পারো। এটাই হচ্ছে পুরোটা অক্ষটা। পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করা হলো এবং উভয় অক্ষ বরাবরই আমি 1 একক হিসেবেই নিয়েছি, সেই হিসাবে ধরে করা হলো। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার।